नमस्कार बंधुरा केक खेते तो आमरा सबाई पसंद करी छोटो थेके बड़ो। आज के आमी घरे थाका किछु उपकरण दिए खूब कम समयेर मध्य चकलेट केक बानिये देखाबो। तार जन्य एखाने निये निয়েছি একটা बोल और बोलेर मध्य आमी একটা ডিম भेंगे निয়েছি। এটা আমি ডিমটা ফ্রিজে ছিল 1 ঘন্টা আগে বার করে রেখেছি। আপনাদের যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বার করে নেবেন। এবার এই ডিমটার মধ্যে দিয়ে দেব চিনি। আমরা যে রোজগারে চিনি খাই সেই চিনিটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার ভালো করে একটা হ্যান্ড বক্সের সাহায্যে এই চিনিটা আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আর সামনেই তো 25শে ডিসেম্বর আসছে, বড়দিন। আমরা সকলেই কেক বাড়িতে বানিয়ে থাকি। আর যদি এইভাবে যদি চকলেট কেক বাচ্চাদের বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এইভাবে আমি দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকছে। এইভাবে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। এবার তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব ময়দা 1 কাপ। एक कप मयदा दिए देव। एबार एर मध्य दिए देव 3 चामच कोको पाउडार, जेहेतु आमी चकलेट केक बानाচ্ছি। एबार दिए देव एक 10 टाका दामेर आमुल दूधेर गुঁড়ো दूध, 10 टाका पैकेटेर गुঁড়ো दूध। गुঁড়ো দুধটা দিলে কি হবে, কেকটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, তার হাফ দিয়ে দেব বেকিং সোডা। এবার সব উপকরণগুলো আমি চেলে নেব। দেখুন বন্ধুরা আমি সব উপকরণগুলো এবার চেলে নেব। আপনারা অবশ্যই উপকরণগুলো চেলে দেবেন, কেন ময়দার মধ্যে কোকো পাউডারের মধ্যে অনেক সময় দানা দানা থাকে, সেগুলো কিন্তু কেকে পড়লে কেকটা ভালো হবে না। এইভাবে পুরো চেলে নেব। দেখুন বন্ধুরা সব উপকরণগুলো এবার আমি মিশিয়ে নেব। আগে মিশিয়ে নেব, তারপরে এখানে জল অ্যাড করব। আমি এখানে জল দেবো, আপনারা চাইলে দুধও দিতে পারেন। আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা এরকম হয়েছে। এবার আমি একটুখানি জল দেব। প্রথমে বেশি জল দিয়ে দেবেন না, কেন পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ফুলবে না। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন এই রকম ব্যাটারটা একদম হবে। এই যে এবার ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি কেকটা বেক করার জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নেব। দেখুন বন্ধুরা আমি কেক টিনটা ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা শুধু সাদা কাগজও দিতে পারেন, না হলে এর উপরে ময়দা দিয়ে দিতে পারেন। এবার উপর থেকেও আবার তেল ব্রাশ করে দেবো। দেখুন বন্ধুরা আরও 5 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দেবো
একটু উপর থেকে ঢালবেন। দেখুন বন্ধুরা, ঢেলে দিয়েছি। এবার একটুখানি এইভাবে আমি ঢাকিয়ে দেবো, যাতে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, পাশের ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এই ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে উপর থেকে কেকের এবার কেক টিনটা বসিয়ে দেবো। এবার উপর থেকে কিছু চকো চিপস দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে যদি আপনারা বাচ্চাদের বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে প্রথমে 5 মিনিট হাইতে রাখবো, তারপরে একদম লো টু মিডিয়ামে রেখে 30 মিনিট বেক করে নেব। মোট 35 মিনিট আমি এটাকে বেক করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে দিয়ে দেবো, দিয়ে আধ ঘন্টা আমি এটাকে বেক করে নেব। আর আমি এখানে চকলেট এসেন্স দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি কেন ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে। আপনারা অবশ্যই চকলেট এসেন্স কিংবা ভ্যানিলা এসেন্স দেবেন, তাহলে ডিমের গন্ধটা আসবে না। দেখুন বন্ধুরা, কেকটা ফুলে কত বড় হয়েছে, আর চকো চিপসগুলো উপরে কত সুন্দর ভেসে উঠেছে। দেখুন এখনও হয়নি, মানে এখনও হবে, মানে এখনও আমি 5 থেকে 7 মিনিট এটাকে বেক করে নেব, তারপরে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে। দেখুন, এই দেখুন পুরো পরিষ্কার বেরাচ্ছে, মানে কেকটা হয়ে গেছে। এই দেখুন একদম পরিষ্কার। এই দেখুন, দেখুন। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে ঠান্ডা হলে তারপর আপনাদের দেখাচ্ছি কেটে। দেখুন বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা একটা ছুরির মাধ্যমে সাইড থেকে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন কতটা ফুলেছে কেকটা, দেখুন। এবার আমি একটা প্লেট নিয়ে নেব। প্লেটের সাহায্যে এইভাবে দিয়ে একটুখানি এইভাবেই করলে দেখুন, দেখুন কত সুন্দর ছেড়ে এলো। এবার আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, কালারটা একবার দেখুন। এবার দেখুন, দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন সফট, কত সুন্দর সফট হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, দেখুন, আর দেখুন কতটা নরম হয়েছে। দেখুন, দেখুন আপনারা অবশ্যই এইভাবে একবার চকলেট কেক বানিয়ে বাচ্চাদের দেবেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। দেখুন, দেখুন। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না।